नमस्कार बंधुरा नीला रान्नाघरे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन और सुस्थ आछेन। तो चले एसेछि आजके आरो एकटी दुर्दान्त स्वादेर नतुन रेसिपि निये। तो बंधुरा आमी आजके आपनादेर बानिये देखाबो कुमड़ोर एकटी रेसिपि। तो बंधुरा आमरा विभिन्न भावे कुमड़ो रान्ना करे खेये थाकि। तो आमी आजके एकदम अन्य भावे ओ इउनिक पद्धतिते कुमड़ो आपनादेर सामने बानिये देखाबो। तो एर जोन्नो आमी एखाने निये नियेछि प्राय 800 ग्राम ओजनेर एकटा कुमड़ो। तो एई कुमड़ोटाके एइबारे परिष्कार करे आमी एकटा शेप दिये केटे नेब। तो आमार सब बंधुदेर अनुरोध रइल भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो। तो देखुन बंधुरा कुमड़ोटाके आमी प्रथमे 3 भागे भाग करे नियेछि। तो एरपर एकटु लम्बा ओ एकटु मोटा करे कुमड़ोगुलोके केटे नियेछि। तो देखुन ठीक এইভাবে কুমড়োগুলোকে কেটে নিয়েছি। তো এটা কিন্তু আমি খোসা সমেত কেটে নিয়েছি। তো আপনারা চাইলে খোসা বাদ দিয়েও কেটে নিতে পারেন। তো খোসা সমেত কিন্তু এই রেসিপিটি ভালো হয়। তো দেখুন বন্ধুরা কুমড়োটাকে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি কুমড়োর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো বন্ধুরা কুমড়ো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। তো আপনারা আমি আজকে যেভাবে বানিয়ে দেখাবো এইভাবে একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর কিন্তু দারুণ মুখরোচক হয়। এরপর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে যেটা অ্যাড করে দিচ্ছি সেটা হলো 1 চামচ বেসন। তো বন্ধুরা বেসনটা আপনারা অবশ্যই করে অ্যাড করবেন, এতে কিন্তু এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে। আর এটাকে মুখরোচক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দেখুন একটা লেবুর 4 ভাগের 1 ভাগ অংশ নিয়ে নিয়েছি। তো এই 1 ভাগ অংশ এখন এই কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে অর্ধেকটা লেবু ব্যবহার করব। তো পরে কিন্তু আরও এই 1 ভাগ লেবু আমি নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এইবার সমস্ত উপকরণ কুমড়োর সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা অনেকেই আছি যে কুমড়ো খেতে পছন্দ করি না। তো বিশেষ করে বাচ্চারা কিন্তু কুমড়ো খেতে একদমই পছন্দ করে না। তো এইভাবে যদি কুমড়ো বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা কুমড়োটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই অবস্থাতে প্রায় 10 মিনিটের মতো আমি এটা রেখে দেব। আর একদিকে দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কুমড়োগুলো আমি 3টে ব্যাচে ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচে বেশ কিছু কুমড়ো আমি দিয়ে নিয়েছি। তো এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওর শেষে কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। দেখুন বন্ধুরা কুমড়োটা এক পিঠে লাল করে ভাজা হয়ে এলে আমি এগুলোকে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি একভাবে কুমড়ো খেতে ভালো না লাগে তাহলে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা উল্টে পাল্টে লাল করে কুমড়োগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এখন একটা পাত্রে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এক এক করে সমস্ত কুমড়ো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো প্রথম ব্যাচের সমস্ত কুমড়ো আমার ভাজা হয়ে গিয়েছে। পরের ব্যাচে আরও কিছুটা কুমড়ো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে একইভাবে উল্টে পাল্টে লাল করে কুমড়োগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
রাখবেন। তো দেখুন বন্ধুরা, দ্বিতীয় ব্যাচের কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও তুলে নিচ্ছি। তো বাকি যে কুমড়োগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত কুমড়োগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো ওই তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে। তো বন্ধুরা, আপনারা কালো জিরের পরিবর্তে এখানে কিন্তু 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর হয়। তো এরপর একটা লঙ্কাকে 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে কিছু সময় টমেটোটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা আমি নিরামিষভাবে করে নিচ্ছি। তো আপনারা যদি চান আমিষভাবেও করে নিতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিয়ে আপনারা রান্নাটা করে নিতে পারেন। তো এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো এরপর দেখুন, আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা কিন্তু শিলনোড়াতে থেতো করে নিয়েছি। তো আপনারা যদি চান এটা গ্রেট করেও নিতে পারেন আদাটাকে। তো দেখুন, আদা ও কাঁচা লঙ্কা এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটাকে আমি লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হতে থাক। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি প্রায় 1/2 টেবিল চামচ কালো সর্ষে, 1/2 টেবিল চামচ সাদা সর্ষে, আর যেটা দিচ্ছি এখানে প্রায় 1/2 টেবিল চামচেরও কম মৌরি। তো এই মৌরিটা কিন্তু এই কুমড়োর স্বাদ অনেকটাই পরিবর্তন করে দেবে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো দেখুন, আমার মশলাটা কিন্তু এপাশে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এরপর এখানে ভেজে রাখা কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কুমড়োগুলো দিয়ে মশলার সঙ্গে প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 5 থেকে 7 মিনিট মতো কুমড়োটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যেতে পারে। আর যারা কুমড়ো খেতে চায় না তারাও কিন্তু অনায়াসে এই রেসিপিটি খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, কুমড়োটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ জল। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি আরও 1/2 বাটি জল অ্যাড করে দিচ্ছি। তো এই জলেই কিন্তু আমার কুমড়োটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও আমার এই জলেই হয়ে যাবে। তো দেখুন, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো কুমড়োতে আমার লবণটা দেওয়া ছিল, তাই গ্রেভির জন্য যেটুকু লবণের প্রয়োজন আমি দিয়ে নিয়েছি। তো এরপর সব কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। তো এরপর যে মশলাটা আমি নিয়েছিলাম সেটাকে একসঙ্গে বেটে নিয়েছি, এরপর এই কুমড়োর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, তো এই মশলার ফ্লেভারটা কিন্তু একদম দুর্দান্ত লাগে। তো দেখুন, মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর আমি প্রায় লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, রান্নাটা কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে। তো দেখুন বন্ধুরা, কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো কুমড়োগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ভেতর থেকে একদমই সেদ্ধ হয়ে যায়, আর ওপরে যেন একদমই ঘাঁটা না হয়ে যায়। তো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো যেহেতু এটা নিরামিষ রান্না আর তার উপর কুমড়ো, তো সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা আমি একটু বেশি করেই দিলাম। তো টক ঝাল মিষ্টি স্বাদের এই কুমড়ো রেসিপি খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। বন্ধুরা, এই কুমড়ো রেসিপিটার আমি নাম দিয়েছি আচারি কুমড়ো। তো এরপর দেখুন যে বাকি অর্ধেক লেবুর
আমি রেখে দিয়েছিলাম সেই লেবুটা এখানে দিয়ে দিচ্ছি। তো এতে করে এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে। আর সবশেষে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো। তো সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কুমড়ো রেসিপি কিন্তু আমার একদমই রেডি খাওয়ার জন্য। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট এই কুমড়োর রেসিপি। তো এখন আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে এই কুমড়োর রেসিপি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।